ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। আমি কিছুদিন আগে আমার প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য একটা DIY WRGB লাইট তৈরি করেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্লান্টগুলো গ্রো করছে। নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো CO2 প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আমি আমার মেরিন ট্যাঙ্কের জন্য দুটো DIY লাইট বানিয়েছি। একটা হলো অ্যানিমন ট্যাঙ্কের জন্য আর একটা হলো ফিশ অনলি ট্যাঙ্কের জন্য, এবং দুটো লাইটই খুব ভালো কাজ করছে। মেরিন অ্যাকুরিয়ামের লাইট তৈরি করার জন্য আগে আপনাকে মেরিন অ্যাকুরিয়ামের লাইট রিকোয়ারমেন্টসের ব্যাপারে জানতে হবে, যাতে এই লাইটটা তৈরি করার সময় আপনাদের কোনো রকমের অসুবিধা না হয়। বাজারে মেরিন অ্যাকুরিয়ামের জন্য যেসব লাইট কিনতে পাওয়া যায় সেগুলো খুবই এক্সপেন্সিভ হয়, কিন্তু আপনাদের কি আদৌ এত এক্সপেন্সিভ লাইট কেনার প্রয়োজন আছে? এর উত্তর হলো না। প্রথমেই আপনাদের জেনে রাখা দরকার যে আমাদের দেশে কোরাল ট্যাঙ্কে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং বাজারে যেসব মেরিন অ্যাকুরিয়াম লাইট পাওয়া যায় সেগুলো কোরাল গ্রোথের জন্য ডিজাইন করা থাকে। কারণ কোরাল গ্রো করানোর জন্য হাই ইন্টেন্সিটি ব্লু স্পেকট্রাম লাইটের প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় সকলেরই ফিশ অনলি ট্যাঙ্ক রয়েছে, কিংবা অনেক এক্সপিরিয়েন্সড হবিস্টরা তাদের ট্যাঙ্কে বাবেল টিপ অ্যানিমন বা কার্পেট অ্যানিমন রেখে থাকে। আমার মেরিন ট্যাঙ্ক তৈরি করার সিরিজটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমার অ্যাকুরিয়ামে একটা কার্পেট অ্যানিমন রাখবো, কিন্তু ভালো করে রিসার্চ করে দেখলাম কার্পেট অ্যানিমন অ্যাকুরিয়ামে বাঁচানো সব থেকে কঠিন। তাই ভাবলাম একটা এক্সপেরিমেন্ট করেই দেখা যাক। তো আমি ৪ মাস আগে আমার ট্যাঙ্কের জন্য একটা গ্রিন কার্পেট অ্যানিমন কিনে এনেছিলাম। সেই শর্ট ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। কার্পেট অ্যানিমনের শরীরে জুজএন্থালি নামে এক ধরনের সিম্বিওটিক অ্যালগে থাকে, যারা অ্যানিমনকে ফটোসিনথেসিসের মাধ্যমে এনার্জি প্রোভাইড করে। এছাড়া যেহেতু অ্যানিমন তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে সমুদ্রের শ্যালো ওয়াটারে থাকে, তাই এদের জন্য ৫৫০০ কেলভিন থেকে ১০,০০০ কেলভিন টেম্পারেচারের ফুল স্পেকট্রাম লাইটের প্রয়োজন হয়। তাই আমি এখানে সোবো কোম্পানির 8 ওয়াটের ফুল স্পেকট্রাম লাইট ব্যবহার করেছি। কিন্তু এদের ফ্লুরোসেন্ট কালারটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে একটা 6 ওয়াটের ব্লু কালারের ডাউন লাইট ব্যবহার করেছি, এবং একটা পিচবোর্ড নিয়ে সেখানে একটা ফুটো করে ডাউন লাইটটা ওর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়েছি। এবারে আসা যাক ফিশ অনলি ট্যাঙ্কের ব্যাপারে। তো আপনাদের যাদের ফিশ অনলি ট্যাঙ্ক রয়েছে তাদেরকে কোনো রকমের এক্সপেন্সিভ লাইট কেনার দরকার নেই। আমার পেছনে যেই মেরিন অ্যাকুরিয়াম লাইটটা দেখছেন, এটা আমি নিজেই তৈরি করেছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আর হ্যাঁ, মেরিন ট্যাঙ্কে আপনারা ভুল করেও কিন্তু হোয়াইট লাইট বেশি ব্যবহার করবেন না। নাহলে কিন্তু আপনার ট্যাঙ্কে অ্যালগির সমস্যা দেখা দিতে পারে। সবার প্রথমে আমি নিয়েছি এইরকম একটা মেটাল ফ্রেম, যেটা হিট সিঙ্কেরও কাজ করবে। এখানে আমি এই রকমের ব্লু এলইডি এবং হোয়াইট এলইডি কব লাইট ব্যবহার করছি, কিন্তু সবার আগে লাইটগুলোকে টেস্ট করে নিতে হবে। আপনাকে এখানে ব্লু এবং হোয়াইট লাইটটাকে ব্যালেন্স করতে হবে, যাতে আপনার ট্যাঙ্কের ভিজিবিলিটি এবং ভিউইং এক্সপিরিয়েন্স ভালো হয়। তাই আমি এখানে ৬টা ব্লু এলইডি এবং দুটো হোয়াইট এলইডি ব্যবহার করছি আমার 2 ফিট ট্যাঙ্কের জন্য। এখানে আমি মাইনাস এবং প্লাস তারগুলো এইভাবে জুড়ে নিয়েছি। এগুলো কিভাবে জুড়বেন সেটা আমার প্লান্টেড অ্যাকুরিয়াম লাইট তৈরি করার ভিডিওটাতে দেখতে পারবেন। এবার আমি লাইটগুলোকে একবার জ্বালিয়ে চেক করে নিলাম। এরপর আমি এইভাবে ব্ল্যাক টেপ দিয়ে প্রত্যেকটা জয়েন্টগুলোকে ভালো করে জুড়ে দিয়েছি। এই লাইটগুলোর পেছনে এইরকম আঠা থাকে, এগুলোকে এইভাবে তুলে ভালো করে আটকে দিয়েছি। সবকটা লাইট লাগানো হয়ে যাওয়ার পর এটা ঠিক এইরকম দেখতে লাগবে। এরপর
আমি আরেকবার লাইটগুলোকে জ্বালিয়ে দেখে নিলাম। এই লাইটগুলোর ব্রাইটনেস কিন্তু খুবই ভালো। এরপর আমি একটা 5 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার নিয়ে লাইটের তারটাকে এইভাবে কানেক্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটটা কত সুন্দর লাগছে। এরপর আমার অ্যাকুরিয়ামে লাইটটা ইনস্টল করার পর আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকুরিয়ামটা কত সুন্দর লাগছে। এছাড়া যেহেতু এই লাইটটা ওয়াটারপ্রুফ, তাই এখানে আপনারা চাইলে কোনো রকমের কভার ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন। লাইটটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।